আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটা হলো বুলিশ মারবুজু এবং বেয়ারিশ মারবুজু। আপনি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে এই জিনিসটা কিন্তু আপনি একটু ভালোভাবে জানতে পারবেন যে আমরা কোন ক্যান্ডেল স্টিকটাকে বুলিশ মারবুজু বলি আর কোন ক্যান্ডেল স্টিকটাকে আমরা বেয়ারিশ মারবুজু বলি। আমরা একটা ক্যান্ডেল স্টিক বলি যখন একের অধিক ২ বা ৩ বা ৪ যাই বলে, তখন ওইটাকে কিন্তু আমরা প্যাটার্ন বলি। প্যাটার্ন বলতে কোনটা? একের অধিককে আমরা প্যাটার্ন বলি, একটা ক্যান্ডেলকে আমরা ক্যান্ডেল স্টিক বলি। দেখেন, আমি আপনাকে ২টা বিষয় নিয়ে এই ভিডিওতে আমি কথা বলবো, যাতে আপনার এই ২টা বিষয় নিয়ে আপনারা সমস্যা না থাকে। একটা বুলিশ মারবুজু, একটা বেয়ারিশ মারবুজু। আমি আপনাকে ১৫ মিনিটের টাইম ফ্রেমে দেখাবো। এই যে এখানে যে ক্যান্ডেল আপনি দেখতে পারতেছেন, প্রতিটা ক্যান্ডেলের টাইম কিন্তু ১৫ মিনিট করে। আমি এর আগে ৩০ মিনিটের ভিডিওতে দেখাইছি। দেখেন, এক একজনে এক এক টাইম ফ্রেমে ভিডিও দেখতে চায়, যাতে তাদের একটু সুবিধা হয়। কারণ আমি চাই কিছু একটা ভালো কিছু সে শিখুক, শিখার পরে যাতে সে ভালোভাবে কি মার্কেটে কাজ করতে পারে। কারণ আপনাকে এখানে সর্বপ্রথম শিখতে হবে, শিখার পিছনে একটা সময় দিতে হবে, পরে আপনি আস্তে আস্তে মার্কেটটা ভালোভাবে বুঝবেন। যে আপনি, কারণ মার্কেট আপনি পড়তে পারবেন। যখন আপনি মার্কেটটা পড়তে পারবেন, তখন আপনার কাছে অনেক কিছু আপনার কাছে কি সহজ মনে হবে। যখন আপনি মার্কেটটা পড়তে পারবেন না, তখন আপনার কাছে অনেক কিছুই কি আপনাকে কঠিন মনে হবে। এখানে যে টাইম ফ্রেম, এটা একটা ইউরো ইউএসডি একটা মার্কেট। আর এখানে প্রতিটা ক্যান্ডেলের টাইম কিন্তু ১৫ মিনিট করে। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। এটা ইউরো ইউএসডি একটা মার্কেট, প্রতিটা টাইম কিন্তু এটা ১৫ মিনিট করে এক একটা ক্যান্ডেল। কারণ এইখানে আমরা দেখবো বুলিশ মারবুজু এবং বেয়ারিশ মারবুজু। এই যে একটা ক্যান্ডেল, এটা কি একটা গ্রিন ক্যান্ডেল। একটা গ্রিন ক্যান্ডেল ওপেনিং প্রাইস কি তার কোন জায়গায় থাকে আপনি একটু বলতে পারবেন কমেন্টে? একটা গ্রিন ক্যান্ডেল ওপেনিং প্রাইস থাকবে কি তার সবসময় নিচে। যখন সে ক্যান্ডেলটা নিচে সে ওপেনিংটা দিবে, সে কিন্তু নিচে আসে নাই। কারণ হইলো, দেখেন আমি একটু দেখাই আপনারে। একটা গ্রিন ক্যান্ডেল ওপেনিং তার কোন জায়গায় থাকে? এই জায়গায়। সে কিন্তু এখানে ওপেনিংটা হয়েছে, হ্যাঁ, ওপেনিং হওয়ার পরে সে কিন্তু নিচে আসে নাই। নিচে যদি আসতো, পরে যদি সে উপরে দেখতো, কিন্তু এখানে সে উইক রেখা যাইতো। এখান থেকে যে যখন যে ওপেনিংটা হয়েছে, ওপেনিং হয়ে সে উপরের দিকে গেছে, উপরে গেছে, নিচে আসছে, আবার এখানে উইকে রাখছে, যখন নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে। যখন তার টাইমটা শেষ হয়েছে, ধরেন ১৫ মিনিট টাইম এই ক্যান্ডেলটার ভিতরে আছে, যখন সে ১৫ মিনিট টাইম শেষ হয়েছে, তখন সে আপের একটা প্রেসার দিয়ে, মনে করেন লাস্টের ১ মিনিট বা ৩০ সেকেন্ড বা ৪ সেকেন্ড বা ২ সেকেন্ড, যাই কিছু বলেন, লাস্টে আপের একটা প্রেসার দিয়ে সে এখানে ক্লোজিংটা দিয়ে দিছে। তার মানে এখানে কি বোঝাইছে? এই ক্যান্ডেলটার মাঝে বায়ারের একটা চাপ আছে, কেন? কিন্তু সেলারও চাপ ছিল মাঝখানে। সেলার বায়ার দুটোটা নিয়ে চলছে, কিন্তু টাইম শেষে তার কি বায়ার অ্যাক্টিভ ছিল ক্যান্ডেল, এখানে এসে সে কি ক্লোজিংটা দিয়ে দিছে, যার কারণে তার উপরে কোনো উইক নাই। কারণ আমরা এখন এটা বলতে পারি এই ক্যান্ডেলটার মধ্যে বায়ারের প্রেসার বেশি ছিল, বেশি থাকার কারণে এই ক্যান্ডেলটা কি হয়েছে? গ্রিন হয়েছে। আর এই যে একটা রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের মাঝে কিন্তু আপনার সেলার বায়ার দুটোটাই থাকে। কারণ হলো, যখন সে এখানে ওপেনিংটা হয়েছে, সে কিন্তু উপরে যায় নাই, না গিয়ে কি করছে, সে এইখানে ওপেনিং হয়ে সে নিচের দিকে চলে আসছে। যতক্ষণ পর্যন্ত মার্কেট নিচে আসছে, এই পর্যন্ত আসছে, পরে আবার গেছে। এই যে এই জোনটাকে সে কি ব্রেকআউট করে, এই লাইনটাকে সে কি ব্রেকআউট করে না, এই লাইনের ভিতরে সে উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, কি নিচে আসছে। ঠিক সে এই পর্যন্ত কি সে নিচে এসে ক্লোজিংটা কি সে দেয়া দিছে ১৫ মিনিট ধরে। তখন কিন্তু তার এখানে কি দেখাইছে? এটা আপনার সেলিং প্রেসার। সেলিং প্রেসার কি? বায়ার প্রেসার মার্কেট আপে যাবে, সেলিং প্রেসারে মার্কেট কি নিচে যাবে। সেলিং প্রেসার বলতে কি বুঝি আমরা? মার্কেট নিচের দিকে টানতেছে। আর বায়ার প্রেসার বলতে আমরা কি বুঝি? মার্কেট উপরের দিকে টানতেছে। দেখেন এই যে এইখানে আমরা, দেখেন এইখানে যে আপনি দেখতে পাচ্ছেন যে একটা জিনিস, এইখান থেকে কিন্তু মার্কেটটা কি ডাউনে আসে না? এইখান থেকে কি মার্কেটটা একটা ডাউন টেন একটা মার্কেট। এইখান থেকে এই পর্যন্ত কিন্তু একটা ডাউন টেন মার্কেট না? যদি এইখান থেকে সেই পর্যন্ত ডাউন টেন, এইখানে একটা ক্যান্ডেল হয়েছে, এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু বেয়ারিশ মারবুজু একটা ক্যান্ডেল। এই যে বেয়ারিশ মারবুজু ক্যান্ডেল আপনি দেখতে পারতেছেন, এটা এইখান যখন সে ক্লোজিং, এইখান যখন সে ক্লোজিংটা দেয়, পরবর্তী ক্যান্ডেল কিন্তু এখানে সে কি ওপেনিং হয়। ওপেনিং হওয়ার পরেই কিন্তু সে কি আস্তে করে সে নিচের দিকে নিয়ে আসে, সে কি আগে উপরে গেছে, কিন্তু এই লাইনটাকে সে কি ব্রেক করে নাই। যখন এই লাইনটাকে ব্রেক করে না, যখন সে ক্লোজিংটা দিচ্ছে, তখন কিন্তু নিচের মোটামুটি একটা চাপ ছিল, আইসা সে বাইং পাই নাই, একদম সেলিং এ ক্লোজিংটা দেওয়া দিচ্ছে, যার কারণে এখানে কি কোনো উইক হয় নাই। তার মানে এটাকে আমরা কি বলবো? মানে ডাউনে।
যদি সে ডাউনে থাকে তাহলে কি প্রেসার, বেয়ারিশের প্রেসার, কারণ এটা মারবুজু। আর একটা মারবুজু ক্যান্ডেল কোন জায়গায় হবে, যদি আপনার বেয়ারিশ হয় তাহলে ডাউনে হবে, কারণ এখান থেকে মার্কেটটা ডাউনে। আবার এইখান থেকে কি মার্কেটটা আপে। দেখেন এই যে ক্যান্ডেলটা আমরা দেখতে পারতেছি, এই যে এই ক্যান্ডেলটা এটাকে আপে না। দেখেন যখন মার্কেটটা এখান থেকে সে ডাউন আইসা এখানে ক্লোজিং দিছে, পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু এখানে কি ওপেনিং হয়েছে, আবার এখানে সে কি ক্লোজিংটা দিছে। পরবর্তী ক্যান্ডেলটা সে এখানে ওপেনিং হয়েছে, এখানে কিন্তু আপনার বায়ার সেলার দুটোটাই ছিল, কিন্তু যখন তার টাইমটা শেষ হবে বা টাইম শেষ হওয়ার সময় চলে আসছে, 15 মিনিট, মনে করেন 14 মিনিট 30 সেকেন্ড 40 সেকেন্ড হয়ে গেছে, আর 20 মিনিট 10 সেকেন্ড আছে, পরবর্তীতে সে কি আপের প্রেসার এইখানে সে কি ক্লোজিংটা দিয়ে দিচ্ছে। তার মানে এখানে কি হয়েছে, এটাকে আমরা বলবো বুলিশ মারবুজু, কারণ এটা মার্কেটে সবসময় আপ টেনে ঘটবে। যদি এটা মার্কেটের আপ টেনে ঘটে তাহলে এটা কি আমরা বলবো বুলিশ মারবুজু, যদি এটা ডাউন টেনে ঘটে তাহলে এটা আমরা কি বলবো বেয়ারিশ মারবুজু। দেখেন আমি আপনাকে একদম রিয়েল চার্টে দেখাই একটা জিনিস, রিয়েল চার্টে দেখালে কি হবে, আপনি এই বিষয়টা নিয়ে আপনারা জয় ঝামেলা থাকার কথা না। কারণ দেখেন ভাই, একটা জিনিস আপনি 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা সময় দেন, দিয়া আপনি একটা জিনিস শিখেন, ওটা নোট করেন যে পরবর্তীতে আমি এই টপিকের ভিডিও দেখবো, যার ভিডিও পান তার ভিডিও দেখেন, দেখায় আপনি শিখেন। কারণ আপনাকে তো ভাই শিখতে হবে, প্রতিটা জিনিস প্রতিটা বিষয় ভালোভাবে জানতে হবে। দেখেন ভাই, আপনি শিখলে এটা আপনার লাভ হবে, কারণ আপনি মার্কেটে গিয়ে বুঝতে পারতেছেন এটা এই ক্যান্ডেল হয়েছে, এটা এই প্যাটার্ন করছে, এটা এই কি হয়েছে, এভাবে আপনি প্রতিটা বিষয় কিন্তু আপনি পড়তে পারতেছেন। দেখেন এই যে একটা ক্যান্ডেল, আমি একটু বড় করে দেখাই, মার্কেট কিন্তু এইখান থেকে সে কিন্তু একটা আপের প্রেশার আছে না, এই জায়গা থেকে কিন্তু তাকে একটা আপের প্রেশার, এই ক্যান্ডেলটা কিন্তু আপে হয়েছে, এই ক্যান্ডেল কিন্তু নিচে কোনো উইক নাই আছে, এই ক্যান্ডেলটা নিচে উইক নাই, আবার এই ক্যান্ডেলটার উপরে কোনো উইক নেই, উইক যাওয়া আছে হালকা একটু, এটা ধরা যায় না। তার মানে কি হলো, এখানে উপরে উইক নাই নিচে উইক নাই, তার মানে এই পুরাটা কি একটা বডি হয়েছে। এই পুরাটা যদি বডি হয় আমাদের সূত্র অনুসারে আপনার একটা বুলিশ মারবুজো হইতে গেলে উপরে উইক থাকবে না, নিচেও কি উইক থাকবে না, পুরোটুকু বডি থাকবে, ওটা রেড থাক বা গ্রিন থাক, কিন্তু আপনাকে ওই জিনিসটা বের করতে হবে। দেখেন আমরা কিন্তু এই ক্যান্ডেলটা দেখলাম, এই যে ক্যান্ডেলটা দেখেন, এই যে এটা কিন্তু আপনার কি মার্কেটে কি আপে হয়েছে, তার মানে বুলিশ। আমরা পিছনে দেখি বেয়ারিশের ক্ষেত্রেটা দেখি, যে ক্যান্ডেলটা উপরে উইক থাকবে না এমনকি নিচে উইক, এই যে একটা ক্যান্ডেল এটা নিচে উইক আছে, আমি আপনাকে একটু দেখাই যাতে আপনি জিনিসটা একটু সহজভাবে বুঝতে পারেন। কারণ হলো আপনি যদি একটা জিনিস ভালোভাবে বুঝেন তাহলে তো আপনি একটা জিনিস ধরতে পারতেছেন যে মার্কেটে এই জিনিসটা হয়েছে, বা এই আপনি এভাবে যদি জিনিসটা বুঝেন, আপনি তো একটা একটা প্রতিদিন একটা দুইটা করে জিনিস জানেন, এক সময় দেখবেন আপনি অনেকগুলা জিনিস কি একসাথে জানতে পারতেছেন। না বেয়ারি সেক্ষেত্রে দেখি, দেখেন এই যে একটা ক্যান্ডেল পাইছি, আমি যদি এই জায়গা থেকে ধরি, মনে করেন এইখান থেকে আমি ধরলাম, এখান থেকে যদি আমি জিনিসটা ধরি, এই জায়গা থেকে এইখান থেকে একটা ডাউন টেন মার্কেট, এই জায়গা থেকে ফুল একটা ডাউন টেন মার্কেট না, এখান থেকে যদি একটা মার্কেট ডাউন টেন হয়, তাহলে এই যে ক্যান্ডেলটা, এই যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের কি নিচে কোনো উইক আছে, তার ক্লোজিংটা কিন্তু লাস্টে নিচেই ছিল, কারণ সে নিচের দিকে ক্লোজিংটা দিছে, নিচে কি কোনো উইক আছে নাই, এই দেখেন উপরে কোনো উইক আছে, এটাও কি আপনার নাই, নিচে উইক নাই উপরে উইক নাই, তার মানে ডাউন টেনে হয়েছে। যদি এটা ডাউন টেনে হয় তাহলে এইটাকে আমরা কি বলবো বেয়ারিশ মারবুজু, কারণ আমরা বুলিশ মারবুজু এবং বেয়ারিশ মারবুজু এই দুইটা ক্যান্ডেলস্টিক নিয়ে এই ভিডিওতে কি কথা বলতেছি। পুরোটা ভিডিও জুড়ে শুধু দুইটা জিনিসই থাকবে, একটা বুলিশ, এটা কি আপনার বেয়ারিশ। এই ক্যান্ডেলটার উপরে উইক নাই এমনকি নিচে উইক নাই, আর এখানে কি হয়েছে, এটা হয়েছে আপনার বেয়ারিশ মারবুজু ক্যান্ডেল। এখানে আমি আরেকটা জিনিস দেখাই, এই মার্কেট আর কি পিছনে আছে কিনা, কারণ আপনি একটা জিনিস ভালোভাবে বুঝেন যাতে আপনি কি শিখতে পারেন, আপনার কাজে আসে বিষয়টা, এটাই তো অনেক। এই যে একটা ক্যান্ডেল দেখেন, এটার উপরে উইক নেই নিচে উইক নেই, এটা কি আপনার, এটা যদি নিচে থেকে আসে উপরের দিকে যায় তাহলে বাইং প্রেশার, আর বাইং প্রেশার আমরা কি বলবো বুলিশ মারবুজু। কারণ বুলিশ মারবুজু যদি আমরা এটাকে বলি তাহলে দেখা যাচ্ছে মানে আপনার ক্যান্ডেল সম্পর্কে জানা হইলেও এই ক্যান্ডেল আপনি মার্কেটে যে কোনো জায়গায় দেখলে আপনি কিন্তু নাম কিন্তু এইটাই, নাম কিন্তু হালকা একটু ভিন্ন হবে। আমি পরবর্তীতে 5 মিনিট টাইম ফ্রেমে ভিডিও নিয়ে আসবো যাতে আপনি আরো সহজভাবে আমি আপনাকে বলতে পারি